মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত রাতে রান্নাঘরে কেন নিয়ে এলেন? কেন নিয়ে এলাম? তোমাকে আমি পিঠে বানানো শেখাবো। আপনি পিঠে? এখন কোনো চাটা হবে না, এখন বৌদিদি কিভাবে পিঠে বানাবে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ না কাজু, তুমি আবার এসব কথা মনে করিয়ে দিলে। আমি আদৌ কি পিঠে বানাতে পারবো কি পারবো না আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আরে কিচ্ছু মাথায় ঢোকাতে হবে না, এতদিন সব তুই কাজ উতরে দিয়েছিস, এবার উতরে দিবি। ভাবনা চিন্তা করিস না, হয়ে যাবে। এখানে দাঁড়িয়ে জটলা করলে হবে? যা এনেছো সেটা তো ফোটাতে হবে নাকি? খিচুড়ি হোক, ডাল ভাত হোক, চল শিগগিরই চল। এই সবাই মিলে চল তো, হাতে পাতে করে দিবি। চল রান্নাঘরে আয়। বড় বৌদি, বলছিলাম খিচুড়ি রান্না করছো? হ্যাঁ, খুব ভালো। একটু চা দেবে আমাকে? এক কাপ চা। এক কাপ চা? হ্যাঁ। আর ওরা কি করবে? ওরা চা খাবে না তাই তো? ওরা জানে না। আচ্ছা ঘটক দিদি, ও খিচুড়ি নামিয়ে ফেলো। তুমি বরঞ্চ এক ডেকচি চা বসিয়ে দাও। ও খিচুড়ি নয়, এবার থেকে চা খাবে ওরা আজকে সবাই। হ্যাঁ ঠিক আছে? না ঠিক নেই, একদম উচিত হয়নি, সরি। কি বাবা, আর চা চাইবে না। না আলোচনা তো হলো, কিন্তু সংসারের কথা তো ভাবতে হবে। রোজগার দরকার তো, আয়ের পথ খুঁজতে হবে, তাহলে তো যা দিনকাল, কদিন পরে পথে বসতে হবে। তোকে জিততেই হবে দিদিমা, যে করেই হোক টাকাটা পেতেই হবে। দিদি দেখো, এই মল্লিক বাড়ির লোকেদের যেন মুখে কাপড় চাপা দিয়ে বেরোতে না হয়। ঘটক দিদি, তুমি পারবে, চেষ্টা করো। হ্যাঁ পারবে। চেষ্টা করে যাও। ঘটক দিদি তুমি পারবে। আমি জানতাম এ কিচ্ছু পারবে না। আমি তো বলেছিলাম এই ঘটক দিদির দ্বারা কিচ্ছু হবে না, এ কিচ্ছু পারবে না। দেখলে তো বড় বৌদি, মল্লিক বাড়ির মুখে একেবারে চুন কালি লেপে দিল। কার উপর দায়িত্ব দিয়েছো পিঠে পুলি বানানোর? এই ঘটক দিদির মাথায় না ওই চালের গুঁড়ি আর নারকোল সব ঢেলে দে। আমি ঢালছি। হ্যাঁ বড় বৌদি, তাই দাও, একদম ঠিক। আমি বলেছিলাম তো আমি পারবো না। আমার ছেড়ে দাও। দিদি কি হয়েছে? কাব্যবাবু, আমি পারবো না। কাব্যবাবু, আমি পারবো না। আরে কি পারবে না? আমার কথাটা শোনো। কি হয়েছে বল। উকিল বাবু, সব পিঠেগুলো না ওই হাতি ঘোড়া বাঘ ভালুক হয়ে যাচ্ছে। আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করে পিঠে বানাবো। আর সবাই না আমার মাথায় ওই
নারকেলের গুঁড়ো ঢেলে দিচ্ছে। আমি তো বলেছিলাম উকিল বাবু আমি পারবো না করতে, আপনি তবু জোর করে আমার নামটা দিয়ে দিলেন। বুঝতে পেরেছি, কালকে ওই পিঠে প্রতিযোগিতা নিয়ে মাথায় ঘুরছে, তাই তো? তার উপর আবার প্রাইজ মানি জিতে আসতে হবে, কম কথা। ভাবতে ভাবতে সেটা এখন স্বপ্নেও ঢুকে গেছে। বুঝতে পেরেছি। আমি তো আপনাকে বলেইছিলাম আমি পারবো না, আমি কখনো পিঠে বানাইনি, তাই জন্যই তো এইসব দুঃস্বপ্ন আসছে। আচ্ছা, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। আচ্ছা, তুমি আমার কথা বলো, তুমি এই বাড়িতে ডাকাত ধরেছিলে? আগে কখনো ধরেছিলে? ধরনি তো? তারপর তুমি গোটা পাড়ার লোককে পাঁঠার মাংসর বদলে সয়াবিন রান্না করে খাইছিলে, সেটা আগে করেছিলে? তাহলে করেছিলে তো? তারপর ধরো তুমি 53টা বিয়ে দিয়েছো। মুখের কথা কেউ দিতে পারে, তুমি পেরেছো। তারপর ধরো এই ঝুলন সাজানো থেকে জন্মাষ্টমীর সাজ, তারপরে ম্যারেজ কাউন্সিলিং এর কাজ, এই সবটাই তো তুমি আগে কখনোই করো, কিন্তু চেষ্টা করেছিলে বলে পেরেছিলে তো। এর মধ্যে অনেক কাজ তুমি প্রথমবার করেছিলে আর করে সাকসেসফুল হয়েছিল, তাই আমি বলছি তুমি এবারও পারবে। না না উকিল বাবু, আমি একদম পারবো না। এটা না সবের থেকে কঠিন, এটা ওই সবকিছুর থেকে কঠিন। আমার সত্যি খুব ভয় লাগছে, আমি বললাম আপনাকে পারবো না, ভয় চোটে না আমার গলায় শুকিয়ে যাচ্ছে। আমি বলছি তুমি পিঠে বানাতে পারবে, বলছি তো। জানেন উকিল বাবু, পৌষ পার্বণে না বাবা বাড়িতে পিঠে বানাতো, তখন যে কেন একবার শিখে নিলাম না। বুঝেছি। আচ্ছা, একটা কাজ করো, তুমি আমার সঙ্গে চলো তো, 1 মিনিট দাঁড়াও। কিন্তু কোথায় যাব? আরে চল। আরে কোথায় যাব কাব্যবাবু? দাঁড়ান, কোথায় যাব? আরে কাব্যবাবু কি করছেন কি বলুন তো? এত রাতে রান্নাঘরে কেন নিয়ে এলেন? কেন নিয়ে এলাম? তোমাকে আমি পিঠে বানানো শেখাবো। আপনি পিঠে? আপনি পিঠেও বানাতে পারেন? ছোটবেলায় মা ঠাম্মিকে দেখতাম বানাতে, আর আমি তো একটু রান্না বান্না পারি। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তো এটা আছে, দেখে দেখে করে নেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।